এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা কোরআন শিখে, যারা কোরআন নিজে শিখে এবং অন্যকে শেখায়, তাদের জন্য 4টা লাভ। যারা কোরআন সুন্দর করে শিখে এবং অন্যকে কোরআন শিখায়, তাদের জন্য 4টা লাভ। 1 নম্বর লাভ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে এবং অন্যকে শেখায়, তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। অর্থাৎ আপনি আল্লাহর কাছে সর্বোত্তম মানুষ হিসাবে পরিচিত হবেন যদি আপনি কোরআন শিখান। তারপরে 2 নাম্বার লাভ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করে তার জন্য একটি নেকি লেখা হয়, তার জন্য 1 নেকি, আর প্রত্যেকটি নেকিকে 10 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তারপরে 3 নাম্বার লাভ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান ক্বরাআল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। বলা হচ্ছে, তোমরা কোরআন পড়ো। মান ক্বরাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পাঠ করে, যে ব্যক্তি কোরআন শরীফকে পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে, বলতেছে ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। এই কোরআন তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। যেদিন সন্তান তার মাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সেদিন এই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে। যদি আমরা কোরআন সুন্দর করে তেলাওয়াত করি, যদি আমরা কোরআন শিখি ঠিক মতে, তাহলে এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। তারপর 4 নাম্বার লাভ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বলা হচ্ছে, কিয়ামতের দিন বলা হবে, যারা কোরআন শিখছে, যারা কোরআনে হাফেজ হয়েছে, যারা কোরআন শিখছে, তাদেরকে বলা হবে, তোমরা কোরআন তেলাওয়াত করো এবং উপরে উঠতে থাকো। অর্থাৎ দুনিয়াতে তোমরা যেভাবে কোরআন তেলাওয়াত করেছিলে সেভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো। আর যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করতে থাকবে, সে 1 তালা করে উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন নিজেও শিখতে হবে, নিজের সন্তানদেরকেও কোরআন শিখাতে হবে। আমাদের অনেক সন্তান আছে কোরআন শিখতে পারে না, কোরআন পারে না, কোরআন পড়তে পারে না। দেখে দেখে আমরা চেষ্টা করব তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার। আবার আমাদের মধ্যে অনেকে আছে কোরআন পড়তে পারে না, আমরা সবাই কোরআন শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।